আসসালামু আলাইকুম। আনোয়ার্স ম্যাথ অ্যান্ড ইংলিশ কেয়ারে স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষার গণিত সমাধান 211। কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে? যেহেতু এখানে বলছে 346কে ভাগ করলে, অর্থাৎ এগুলো হচ্ছে বাজক সংখ্যা, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। তাহলে অঙ্কটা যদি আমরা নর্মাল নিয়মে করি, সেটা হচ্ছে প্রথমত আপনাকে 346 থেকে 31 বিয়োগ করতে হবে। 346 থেকে 31 বিয়োগ করলে আমার থাকবে 315। এই 315-এর বাজক সংখ্যাগুলো নিতে হবে যেগুলো 31 থেকে বড়। 315কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ এক বাজক সংখ্যা 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে করতে পারি, 5 দিয়ে করতে পারি। যদি দেখেন আমি যদি 315কে 1 দিয়ে ভাগ করি, অর্থাৎ 315-একেও 315 হবে। আবার 2 দিয়ে তো করা যাবে না, আবার 3 দিয়ে করলে 105 হবে। আর 5 দিয়ে করলে, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো আমি 63। যদি 7 দিয়ে করি তাহলে 4 7 28, 5 7 35, অর্থাৎ 45 পাবো। যদি 8 দিয়ে তো যাবে না, যেহেতু এটা জোড় সংখ্যা। 9 দিয়ে করলে 3 9 27, অর্থাৎ 35 পাবো। এরপরে যদি আমি 10 দিয়ে যাবে না, 11 12 13 এগুলো দিয়ে যাবে না, অর্থাৎ 15 দিয়ে যাবে। 15 × 21। কিন্তু এখানে দেখেন যে 30 প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, অর্থাৎ এখানে যে বাজক সংখ্যাগুলো আছে এগুলো 31 থেকে বড় হতে হবে। 31 থেকে বড় কে কে আছে? 35 আছে, 45, 63, 105, 315। এই কয়টাই হচ্ছে 35 থেকে বড়। এগুলা সবগুলোই আছে ঘ নাম্বারে। এটা হবে এই প্রশ্নের উত্তর। এটা স্যার অঙ্কটা আরেকটা শর্টকাট নিয়মে করা যায়, সেটা হচ্ছে 346 থেকে 31 বিয়োগ করবো, অর্থাৎ 315 পাবো। মনে রাখবেন 315 যেহেতু বিজোড় সংখ্যা, কোনো বিজোড় সংখ্যার বাজক সংখ্যা কিন্তু জোড় হয় না। কি বললাম? যে কোনো বিজোড় সংখ্যার বাজক সংখ্যা কি হয় না? জোড় হয় না। তো এখানে দেখেন, এখানে জোড় সংখ্যা, এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে বাজক সংখ্যা। ক নাম্বারে 40 জোড় আছে, হবে না। এখানে 70 জোড় আছে, হবে না। এখানে 110 জোড় আছে, হবে না। অর্থাৎ ঘ নাম্বারে কোনো জোড় সংখ্যা নাই, সেজন্য এটাই হবে আনসার। এটা সব ক্ষেত্রে যে কোনো বিজোড় সংখ্যার বাজক সংখ্যা কিন্তু জোড় হয় না, অর্থাৎ গ নাম্বার হবে এই প্রশ্নের উত্তর। 212 বলা আছে কোনো সম্পত্তির 8/7 মূল্য 9212 টাকা হলে সম্পত্তির 4/3 মূল্য কত হবে? তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলতে পারি যে 8/7 মূল্য সমান দেওয়া আছে 9212। ওকে, এখন এখান থেকে যদি আমি 1 বা সম্পূর্ণ অংশের মূল্য বের করি, 1 বা সম্পূর্ণ অংশের মূল্য, তাহলে এটা 9212 ইন্টু, এটা উল্টে যাবে। এবার আমরা এখান থেকে 4/3 মূল্য বের করে ফেলব। তাহলে এখানে আছে 9212 ইন্টু 7/8, অর্থাৎ 4/3। এখন যদি আমরা কাটাকাটি করি, 4 2 8, এখন আপনি ক্যালকুলেশন করলে 7896 পাবেন। যেহেতু আপনাদেরকে ক্যালকুলেটর করতে দিবে, ক্যালকুলেশন ইজিতে করে ফেলবেন, আর না হলে একটু কাটাকাটি করে দেখতে হবে, এই আর কি। অর্থাৎ আনসার হবে ঘ। 213 কোনো সম্পত্তির হাফ অংশের মূল্য 16,000 টাকা হলে সম্পত্তির 8/1 মূল্য 4 গুণ কত? এখানে দেখেন হাফ অংশের মূল্য দেওয়া আছে 16,000, অর্থাৎ অর্ধেকের মূল্য দেওয়া আছে কত হাজার? 16,000। এখন অর্ধেক যদি 16,000 হয়, তাহলে এক অংশ 1 বা সম্পূর্ণ, যেটা সম্পূর্ণ আমরা বলি 1 বা সম্পূর্ণ, সেটা নিশ্চয়ই 32,000 হবে। এটা আবার এভাবেও করা যায় যে 16,000 ইন্টু এই হাফটা উল্টে যাবে, উল্টে গেলে 2 উপরে চলে যাবে, তখন ঠিক আবার 32 হবে। এখন আমাকে বলছে সম্পত্তির 8/1, অর্থাৎ 32,000-এর 8/1। তাহলে আমি 32,000-কে 8/1 নিলে কত পড়বে? স্যার এটা 32, 4,000। কিন্তু প্রশ্নে আমাকে 8/1 চাই নাই, প্রশ্ন চাইতে 8/1 মূল্যে 4 গুণ, অর্থাৎ এই 4,000 টাকার 4 গুণ। তাহলে 4,000 টাকার 4 গুণ হচ্ছে 4 × 16,000। আনসার হবে গ। 214 এক ব্যক্তি সম্পত্তির 3/2 পুত্রকে, 3/1 কন্যাকে দিল। কন্যা পুত্র অপেক্ষা 1500 টাকা কম পেল, তার মোট সম্পত্তির মূল্য কত? তো আমি যদি মনে করি এখান থেকে x সমান পেয়ে যাব 3 15 4500, অর্থাৎ x মানে হচ্ছে টোটাল সম্পত্তি। আনসার হবে খ।
215 কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু নিঃশেষে বিভাজ্য কথা বলছে তাহলে 9, 12, 15 এর আগে আমরা লসাগু বের করব, অর্থাৎ 9, 12 এই 15 এর লসাগু বের করব। তাহলে সেক্ষেত্রে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, 3 3 9, 3 4 12, 3 5 15, এখানে আর ভাগ যাবে না। সুতরাং আমার লসাগুটা কত হবে? লসাগুটা হবে 3 গুণ 3 গুণ 4 গুণ 5, অর্থাৎ 3 3 9, 4 9 36, 5 36 180। এখন এখানে বলছে কোন সংখ্যাতে 1 বিয়োগ করে, তাহলে আমাকে এখানে 1 যোগ করতে হবে 181, অর্থাৎ আপনি যদি 181 ধরেন, 181 থেকে যদি 1 বিয়োগ করেন তাহলে আবার ঠিকই কত দাঁড়াবে? 180 দাঁড়াবে। এই 180 এগুলো দ্বারা বিভাজ্য হবে। এটা প্রশ্ন একটু সালাই করা হয়েছে যে যেহেতু 1 বিয়োগ করে বলছে, অর্থাৎ এখানে প্রশ্নের যে আনসারগুলো দেওয়া আছে ওগুলোর মধ্যে সবগুলোতে 1 বাদ দিয়েছে, ওই একটা আপনাকে বিয়োগ করেই ধরতে হবে। অর্থাৎ 181 থেকে যদি আপনি 1 বিয়োগ করেন তাহলে 180 হবে, আর সেটাই হবে লসাগুর মান। এক কথায় আমরা এখানে যে লসাগু পেলাম, লসাগুর সাথে যেহেতু এখানে 1 বিয়োগ করতে বলছে তাহলে যোগ করতে হবে, আর যদি যোগ করতে বলতো তাহলে আমরা বিয়োগ করতাম। 216 একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7। তাহলে আমি এই অঙ্কটা অপশন দেখে করব। দেখেন লব ও হরের সমষ্টি 7, এখানে যতগুলো অপশন দেওয়া আছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি কতে লব আর হরকে যদি আপনি লব আর হর এটা যোগ করেন তাহলে 7 পাবেন, এটাও 7 পাবেন, এটা পাবেন না, এটা 5 হবে, এটা যোগ করলে 9 আর 5 14 হবে। তাহলে এই দুইটা প্রথম কন্ডিশনে বাদ। লবের সাথে 1 যোগ করলে হরের সমান হবে। তাহলে দেখেন লবের সাথে আপনি 1 যোগ করেন, 3 1 4 সমান সমান 4 পেলেন, তাহলে হরের সমান হচ্ছে, তাহলে আনসার হবে এটা। এটার সাথে 1 যোগ করলে কিন্তু 3 হয়, অর্থাৎ হর আছে 5, এটা সমান হবে না, আনসার হবে ক। 217 একটি শ্রেণীর ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার 3 গুণ। নিচের কোন সংখ্যাটি ওই শ্রেণীর মোট ছাত্র সংখ্যা হতে পারে না? আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করেন, এটা আইকিউ টাইপের কোয়েশ্চেন। এখানে ছাত্র সংখ্যা দেওয়া আছে, ছাত্রী সংখ্যা দেওয়া আছে। এখানে ছাত্র হচ্ছে আপনার 1 গুণ, কয় গুণ? 1 গুণ। আর ছাত্রী কত গুণ? ছাত্রী কিন্তু 3 গুণ। তাহলে ছাত্র আর ছাত্রী মিলে অর্থাৎ টোটাল কিন্তু 4 গুণ। 4 গুণ মানে হচ্ছে এখানে যে আনসারগুলো আসে ওগুলো অবশ্যই 4 দিয়ে ভাগ যাইতে হবে। তাহলে এখানে 4 দিয়ে ভাগ যাবে না কোনটা? এখানে বলছো ছাত্রের সংখ্যা হতে পারে না কোনটা? পারে না মানে হচ্ছে ভাগ যাবে না কোনটা, অর্থাৎ 42কে 4 দিয়ে ভাগ যাবে না, আনসার হবে 42। 218 একটি ক্লাসের শিক্ষার্থীর মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা 3 গুণ পরিমাণ পেল, শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা ফার্স্টে শিক্ষার্থীর সংখ্যা ধরে নিতে পারি x। দেখেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আপনি x এর 3 গুণ পাবো, অর্থাৎ গুণ করতে হবে 3x। x এর 3 গুণ পাইলে এক একজনে, তাহলে টোটাল চকলেটের সংখ্যা হবে 2700। এখান থেকে আমরা বের করতে পারি 3x স্কোয়ার সমান হচ্ছে 2700, x স্কোয়ার সমান হচ্ছে 2700কে 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, এটাকে আমি রুট করলে সুতরাং x এর মান পেয়ে যাব 30, আনসার হবে ক। 219 শফিক 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তার প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনলো? আচ্ছা, তাহলে আমরা প্রথমে ধরে নিই যে সে টোটাল কলম কিনলো, তার টোটাল কলম হচ্ছে এক্সটি। এখন দেখেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কী হবে। প্রথমত সে যদি 240 টাকায় কলম কিনে, এক্সটি কলম কিনে, তার প্রতিটি কলমের দাম পড়বে 240 ডিভাইড বাই এক্স। পরবর্তীতে আবার সে 240 টাকা দিয়ে একটা কলম বেশি পাবে, সেক্ষেত্রে অবশ্যই কলম যদি আগে এক্স হয় এখন কিন্তু এক্স প্লাস 1 হবে, অর্থাৎ প্রতিটি কলমের দাম পড়বে 240 ডিভাইড বাই এক্স প্লাস 1। আর গড়ে 1 টাকা কম পড়তে বলছে, সেজন্য এখানে মাইনাস হবে, সমান সমান 1 হবে। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন। এখন এখান থেকে বীজগণিতিক নিয়মে আমরা পুরো অঙ্কটা ইকুয়েশন করে করব। এখানে যদি আমি লসাগু করি আমি পাবো এক্স ইন্টু এক্স প্লাস 1, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, সেক্ষেত্রে 240 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস এখানে ভাগ গেলে আর এক্স থাকে, এক্সকে 240 দিয়ে গুণ করলে 240 এক্সই হবে, সমান সমান 1। এবার আমরা চাইলে এখানে নিচে গুণ করে ফেলতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এখানে যদি উপরে গুণ করি 240 এক্স প্লাস 240 মাইনাস 200,
240x প্লাস 240x মাইনাস 240x কাটা আমরা এখানে পাচ্ছি বর্গমূল করে সরাসরি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান হচ্ছে 240 এক্স স্কোয়ার প্লাস এক্স 240 এটা আমরা এখন মিডিয়াল টার্মের সিস্টেমে করে ফেলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 পক্ষান্তর করে সমান সমান 0 240কে যদি মিডিয়াল টার্ম করে তাহলে আমার এখানে এক মিলাইতে হবে মাঝখানে সেক্ষেত্রে 16 আর 15 16x মাইনাস 15x মাইনাস 240 ইকুয়াল টু 0 এক্স কমন নিলে এক্স প্লাস 16 মাইনাস 15 কমন নিলে এখানেও এক্স প্লাস 16 ইকুয়াল টু 0 তাহলে আমরা এখানে পাচ্ছি একটা হচ্ছে এক্স প্লাস 16 আর একটা হচ্ছে এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0 এখানে হয় দিয়ে আমি এক্সের একটা মান পাবো মাইনাস 16 এক্সের আরেকটা মান পাবো 15 তাহলে মাইনাস মানটা গ্রহণযোগ্য না আনসার হবে 15 অর্থাৎ ক হবে এই প্রশ্নের উত্তর প্রশ্নটা অপশন দেখেও করা যায় অপশন দেখে করলে হয়তো একটু সময় বেশি লাগতে পারে সেক্ষেত্রে এভাবে ইকুয়েশন করে আপনাদের করতে হবে 220 একটি কলম ও বইয়ের মূল্য একত্রে 95 টাকা কলমটির মূল্য 15 টাকা বেশি বইটির মূল্য 14 টাকা কম হলে বইটির মূল্যের দ্বিগুণ হতো বইটির মূল্য কত দেখেন একটি কলম ও বইয়ের মূল্য একত্রে কিন্তু 95 অর্থাৎ আপনি এখানে আমি যদি কলমকে এক্স ধরে নিই এবং বইকে ওয়াই ধরি তাহলে আমার একটা ইকুয়েশন দাঁড়ায় অর্থাৎ ফার্স্ট ইকুয়েশন দাঁড়ায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 95 ওকে আবার সেকেন্ড ইকুয়েশন কি দাঁড়ায় কলমটির মূল্য যদি 15 টাকা বেশি হয় অর্থাৎ এক্স প্লাস 15 বাড়াইলাম এবং বইটির মূল্য 14 টাকা কম হলে বইটির মূল্য 14 টাকা কম অর্থাৎ ওয়াই মাইনাস 14 এটা কম হলে বইটির মূল্যের দ্বিগুণ হতো তাহলে দ্বিগুণ হলে তাহলে এখানে যদি গুণ করব এখন আমি এখান থেকে চাইলে এক্স প্লাস 15 সমান হচ্ছে 2y মাইনাস 14 দুগুণে 28 আমি চাইলে এখানে x এর মান এক নম্বর সমীকরণ থেকে x অথবা y এর মান একটা বের করতে পারি আচ্ছা একটা বের করি x সমান হচ্ছে 95 মাইনাস y এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম এখন যে এখানে যে x এর মানটা আমি এটা এখানে বসাই দিলাম অর্থাৎ 95 মাইনাস y প্লাস 15 সমান সমান হচ্ছে 2y মাইনাস 28 এবার আসো যেহেতু আমরা y এর মানটা বের করব y টি পাশে রাখবো মাইনাস y পাশে আছে 2y পাশে আসলে পক্ষান্তরে মাইনাস 2y মাইনাস 28 আগে থেকে এই পাশে আছে আর 95 15 এটা যোগ করলে হবে 100 110 মাইনাস 110 এখন আমরা পাচ্ছি মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 138 মাইনাস মাইনাস কাটা y ইকুয়াল টু 138/3 তাহলে কাটাকাটি করলে 3 4 12 3 4 18 অর্থাৎ 46 তাহলে y এর মান পেয়ে যাচ্ছি 46 y বলতে বইয়ের দাম আমাকে কিন্তু প্রশ্নে বইটির মূল্য চেয়েছে তাহলে বইয়ের দাম পেয়ে গেলাম আমরা 46 এটা এভাবে করতে হবে ধন্যবাদ প্রশ্নগুলো একটু রিপিট করে আবার শুনবেন আশা করি বুঝতে পারবেন